আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছে, সকল বিপদ আপদ কাটিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সব পরিবার নিয়ে। আর আজকে আমি এই যে এখানে বিকেলবেলা আমি তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করতেছিলাম, কারণ আমার ছেলে যেহেতু অসুস্থ, তারা এখন অনেক দিন যাবৎ আবার বাসায় হসপিটাল, শুধু রুমের ভিতরেই থাকে, বাইরে বের হয় না। আর আপু যেহেতু গ্রাম থেকে আসছে, আপু অনেক দিন হয়ে গেছে আসছে, এখন আপু যাওয়ার টাইম হয়ে আসছে। আপু অনেক দিন যাবতই বলতেছিল আমাদের সবাইকে নিয়ে একটু বাইরে বের হবে, বিকালবেলা বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে যায় খাওয়াবে আমাদেরকে, আমরা যা খাইতে চাই তাই খাবে। তো সেজন্য আমরা প্ল্যানিং করছি আমরা যাব। তারপর এই জন্য আমরা মানে আম্মা ভাপু ভাগ্নি ওরা চলে আসবে আমার বাসায়। এর আগে আমি তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে নিচ্ছি, কারণ এদের জিহাদ অনেক খুশি বাইরে যাবে। এই তো আমরা বের হয়ে গেলাম, ওরা সবাই আসছিলো, এখন আমরা বের হচ্ছি যাব। এখন আমরা প্ল্যানিং করতেছিলাম, হাঁটতেছিলাম যে কোথায় যাব, কোথায় যাওয়া যায়। তারপরে আপু বলছো আমার আম্মা যেহেতু হাঁটতে পারে না, পায়ে প্রবলেম, আমার আম্মার কিডনির সমস্যা থেকে না কি জানি না, আমার আম্মার পায়ের দুই গোড়ালো ওই ফুলা থাকে, আর বেশিক্ষণ হাঁটতে পারে না, উপরে উঠানামা করতে পারে না। রিক্সায় উঠতে গেলে আমার আম্মার এমনি দেখতে মনে হয় অনেক সুস্থ, কিন্তু পায়ের জন্য আমার আম্মা কোনো কিছুই করতে পারে না, কোথাও যেতে পারে না। উপরে রিক্সায় উঠলে 2-3 জন লাগে, উঠানো লাগে। এই জন্য আমার আপু বলছিল যে আম্মাকে এত বেশি দূরে নেওয়ার দরকার নাই, যেহেতু কাছে কাছে কোনো একটা জিনিস ডিসাইড করে খাওয়ার জন্য। তারপরে আমি বলছি ঠিক আছে, এখানে একটা আমাদের কাবাবগড় রেস্টুরেন্ট আছে, ওই কাবাবগড়ের রেস্টুরেন্টে ঢুকবো। এখানে যা যা আছে তাই খাওয়ান মানে খেয়ে নিব। আর এখন আমার আম্মু যে দেখেন অনেক পিছনে আছে, আর আমরা অনেকখানি আগুয়ে গেছি, অনেক এখানে হাঁটতে আমার আম্মুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর জিহাদ তো আমার হাত ধরতেছিল না, জিহাদ অনেক আগে আমার এই যে একা একা হাঁটতেছে। আমার আপু আমার ভাগ্নি ওরা বলতেছিল জিহাদ তুমি হাতে ধরো, ওই হাতে ধরবে না। ওর একটাই সমস্যা, বাইরে বের হলে অনেক কেউর কথা শুনতে চায় না, আর নিজে নিজে হাঁটার চেষ্টা করে। আমি তো ভয়ে মরে যাই যে আমার ছেলে কী হবে না হবে। এই যে একটা দৌড় দিলে একটা রিস্কের ব্যাপার স্যাপার থাকে, আর যখনই ওর রিস্কায় উঠে না, রিস্কাওয়ালাদের সামনে বসতে চায়, এটা নিয়ে যে আমার মেজাজ এমন গরম হয়। আর যদি ছোট বাচ্চা বা কেউ থাকে না, তাদের কোলে বসতে চায়, তাদের সাথে বসতে চায়, ওর চয়েস মতন বসে নিতে চায়। এর জন্য আমার সমস্যা হয়, জিয়াদকে নিয়ে একটু বের হইতে হয়, অনেক বায়না করে মানে ওর সাথে যাবো না, ওর সাথে বসবো, ওর সাথে বসবো, এগুলো নিয়ে বায়না করতে। এই তো আমাদের সে গন্তব্যে চলে আসলাম, কাবাব কারিগর। এখানে কাবাব কারিগর অ্যান্ড রেস্টুরেন্ট, দেখেন এটা আমাদের খুবই নিকটে, খুবই কাছাকাছি, খুব সুন্দরভাবে এটা পরিবেশন করে এবং খুব সাজানো গুছানো, খুব ভালো। এখানে আমি কখনো বসে খাই নাই, আর খাবার নিয়ে বাসায় খেয়েছি, কিন্তু ওখানে বসে খাই নাই। আর এখানে মানে একটা সুন্দর একটা প্লেসে 2-3 রাস্তার মোড়, এখানে খুব ভালো লাগে পরিবেশটা। অনেকেই আমরা ঢুকে দেখলাম, অনেকে এটার ভিতরে আছে, মানে ভালো ভালো ফ্যামিলির লোকেরা এখানে আসা যাওয়া করে। এই যে আমরা এখানে ঢুকে গেলাম, এখন বসার জন্যে আমার আপু তো একদম রেগে গেছে, কারণ কি আমরা ভিতরে ঢুকে অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, ওরা টেবিল দিতে পারতেছিল না। ওরা টেবিল হয়েছে 4 জনের টেবিল, আর আমরা লোক পুরা ফ্যামিলি, আমরা এখানে পুরা পরিবার। তো এখানে অনেক বড় একটা টেবিল লাগবে, ওরা বলছে আমরা 2টা টেবিল অ্যাডজাস্ট করে আপনাদেরকে আমি দিব, ওরা বলছে, কিন্তু এখন ওরা দিচ্ছে না। আমরা যারা যারা বসছি, আর ওরা 2জন দাঁড়ায় আছে। আর এই যে এখানে যাইয়া রেস্টুরেন্টে আমার একটা মিসের সাথে দেখা হয়ে গেল। আরে হিন্দু মানুষের চলাফেরা যে কীরকম, একদম মানে ইউরোপ কান্ট্রিদের ওদের মতন চলাফেরা। আপনাদেরকে আমি পুরাটা ভিডিও করে দেখাইতে পারি নাই, কারণ অনুমতি ছাড়া আমি কারোর কাছেই ক্যামেরা ধরি না, যতটুকু সম্ভব ধরি, এই আর কি। যাক, যার যেভাবে চলুক, সমস্যা নাই।
আর এই যে এখানে এখন মেনুটা বইটা নিয়ে আসছি, এখানে আমি সিলেক্ট করবো। এই যে দেখেন আমার ছেলে কীভাবে মোছামুছি করতেছে, এইটা ওরা ভালো করে মুছে দেয় নাই। আর এই যে আমার ছেলে এখানে আমাদের কাছে বইটা দিছে। এখন আসলে আমার একটা সমস্যা কি, রেস্টুরেন্টে আমার বেশিরভাগ খাওয়া হয় আমার হাজব্যান্ডই অর্ডার দেয়, আমি বেশি একটা অর্ডার দিই না। কোনটার কী নাম ওইটা আমি চিনতেও পারি না, এমনি ছবি দেখলে বুঝতে পারি। আপনারা কেউ কিন্তু এটা নিয়ে হাসাহাসি করবেন না, এমনি ছবি দেখলে বুঝতে পারি। এখন এখন আমরা প্রায় দেখে আর যে ছবি দেখে অর্ডারটা করলাম। আর চেষ্টা রেগুলার যদি একা একা খাইতে যাই তাহলে এটা কোনো বিষয় না। আসলে আমি যখন যাই, আমি কারোর সাথে যাই, ওরাই অর্ডার দেয়, আমি দেওয়া হয় না, এই আর কি। আর আমার ছেলের হাতে ক্যানোলা। আর এখানে সবাই হাত ধুয়ে আসছে। আমাদেরকে এই টেবিলটা থেকে অন্য টেবিলে আমাদেরকে সিট করছে। ওখানে বাতাসটা ভালো ছিল, এখানে কোনো ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। আর আমার আম্মা, আমার আপু, মানে আমার আম্মা যেই কোনো জায়গায় যদি থাকে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা তো সচরাচর বাইরে বের হলেই রেস্টুরেন্টে খাবার খেতে পারি, বা হাজব্যান্ডের সাথে বের হই, বাইরে বের হই না। আমার আম্মা তো পায়ের জন্য বা সংসারের ওরকম কোনো কাজ নাই দূরে কোথাও যে আমার আম্মা যাবে খাবে। এই জন্য আমার আম্মাকে নিয়ে যখন খাইতে পারি না, আমার মনটা ভরে যায় এবং শান্তি লাগে। মনে হয় যে পুরো পৃথিবী আমার সাথে আছে, আমার আম্মা আছে, আমার সন্তান আছে। একটু মন খারাপ লাগে যখন হাজব্যান্ডও কাছে না থাকে। সমস্যা নয়, মা আছে, ছেলে আছে, শুধু হাজব্যান্ড যদি থাকতো তাহলে পরিপূর্ণ হয়ে যেত। এই তিনটাকে নিয়ে আমার পৃথিবী, পুরা পৃথিবী আমার। এই তিনজনকে নিয়ে একজনের মানে কেউ কারোর চাহিদা কেউ পূরণ করতে পারে না। ছেলের চাহিদা হাজব্যান্ডে করতে পারে না, হাজব্যান্ডের চাহিদা ছেলে করতে পারে না, মার চাহিদা ছেলে পূরণ করতে পারে না। আমার তিনজনে আমার পৃথিবী। এই পৃথিবীর মধ্যে তিনজন আমার একটা পৃথিবী, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার সন্তান। এই তিনজন যদি আমার সাথে থাকে মনে হয় যে পুরো পৃথিবী আমি আমার চেয়ে সুখী আর কেউ নাই। এই তো খাবার নিয়ে নিলাম। আমার মতো কে কে এরকম আছেন, স্বামী, সন্তান, মাকে জন্মদাতা মাকে এরকমভাবে মানে এরকম ফিল করেন, একটু কমেন্টস করে জানাবেন। আর এই খাবারটা নিয়ে নিচ্ছি, আসলে অনেক ভালো লাগতেছিল, সবাই মিলে খাচ্ছি, কি আর বলবো। পাশাপাশি আমার আপুরাও থাকলেও ভালো লাগে। তারপরে স্পেশালি বললাম আমার মায়ের কথা, আমার সন্তানের কথা, আমার স্বামীর কথা। এই আর কি, আমার স্বামীকে মিস করতেছিলাম। আমি খাবার খাচ্ছি আর আমার স্বামীকে ফোন দিচ্ছিলাম। আসলে দুঃখের বিষয়, আমার মোবাইলে এমবি এরকম স্লো যে কলই যায় না, শুধু নেটটা কোনো রকম একটু চালু হয় এবং কি যায় না। তারপরে খাবার খাইয়ে জিয়াদকে খাওয়ানোর একটু চেষ্টা করতেছিলাম। আমার মানে অনেক খাবার খাই আমার একদম হাঁফায় গেছে। আমি এখন ফ্যানের বাতাসের সামনে বসে গেছি, ফ্যানের বাতাস নিচ্ছি। অনেক ভালো লাগলো। আপুকে ধন্যবাদ, আপু আমাদেরকে এরকম একটা খাবার উপস্থাপনা করে